শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী নামে খ্যাত এই উপজেলা, যার অবস্থান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়। এই উপজেলার প্রায় ৪০% জায়গা জুড়ে রয়েছে চা বাগান। চায়ের পাশাপাশি এখানে লেবু ও আনারস চাষ হয়ে থাকে। বাংলাদেশের ইতিহাসে এই উপজেলাতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে, যার পরিমাণ ছিল 520 মিলিমিটার। আমরা আজ এই উপজেলাটি ঘুরে দেখব এবং শেয়ার করব আপনাদের সাথে এই ভ্রমণের খুঁটিনাটি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি দুইটি পাতা একটি কুড়ির দেশে, যেখানে 7 রঙের বা 7 লেয়ারের চা পাওয়া যায়। আছি আমরা অলরেডি শ্রীমঙ্গলের আদি নীলকণ্ঠ টি কেবিনে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ঢাকা থেকে আমরা হানিফ পরিবহনে করে রাত 12টার দিকে যাত্রা শুরু করি। হানিফ ছাড়াও এই রুটে আরও অনেকগুলো বাস চলাচল করে, যেমন এনা, শ্যামলী, মামুন পরিবহন ইত্যাদি। সব কয়টি নন এসি বাসের ভাড়া 550 থেকে 650-এর মধ্যে হয়ে থাকে। এখন সময় হচ্ছে 5টা 30। আমরা এই 2 মিনিট আগে বাস থেকে নামলাম। আমাদেরকে নামিয়ে দিয়ে বাস একটু সামনে চলে গেছে। এখন আমরা ফেরত যাওয়ার টিকিট কাটার জন্য বাস কাউন্টার খুঁজতেছি। আমরা বাস কাউন্টারে যোগাযোগ করে এখন হোটেল পাঞ্চির দিকে যাচ্ছি। এটা প্রায় রেল স্টেশনের কাছে, 10-15 মিনিটের মতো আমাদের হাঁটতে হবে। যেহেতু একটা অটোতে সবাই জায়গা হবে না, তারপর হচ্ছে আমাদের অটোর থেকে বড় কোনো গাড়ি এখানে নাই, তাই আমরা হেঁটেই রওনা করছি আর কি ওইদিকে। হোটেল পাঞ্চি ওপেন হয় 6টা 30-এর দিকে। খোলার সাথে সাথে আমরা খাবারের অর্ডার করে ফেলি। আমাদের খাবারের আইটেমে ছিল কিছু লোকের জন্য খিচুড়ি এবং কিছু লোকের জন্য খাসির বিরিয়ানি উইথ সালাদ। আমাদের সকালে নাস্তা চলাকালীন সময়ে আমরা ফোন করে এই 2টা জিপ গাড়ি আমরা রিজার্ভ করে নিয়েছি। তো এখন আমরা যারা আছি সবাই প্রায় উঠে গেছি। 2 জনের জন্য অপেক্ষা করতেছি। তারা 2 জন আসলে আমরা ইনশাল্লাহ রওনা দিব। আর এই যে আমাদের পার্টিরা, এই যে বয়েজ পার্টি, এইদিকে না, এই যে বয়েজ পার্টি আর ওইটাতে হচ্ছে গার্লস পার্টিরা। একটি জিপে সর্বোচ্চ 8 জন বসতে পারে। এই জিপ সময় ও ঋতুভেদে 2500 থেকে 6000 টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে, কিছু ক্ষেত্রে আরও বেশিও হয়। তবে রিজার্ভ করার সময় অবশ্যই আপনি কোথায় কোথায় যাবেন তা চালকের সাথে কথা বলে নিতে হবে। আপনার ভ্রমণের স্পট বুঝেও জিপের ভাড়া নির্ধারণ হয়। এই মুহূর্তে আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিং টিলা। তো রাস্তার 2 পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলুন দার্জিলিং টিলার উদ্দেশ্যে যাই, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এই রেস্টুরেন্টে দুপুরের খাবার অর্ডার দিয়ে যাচ্ছি। আসলে এখানে আগে অর্ডার না দিলে খাবার রেডি থাকে না, আর যেহেতু গ্রুপ নিয়ে আসছি হুট করে এতজনের খাবার ম্যানেজ নাও হইতে পারে, এই জন্য আমরা আগে এগুলো অর্ডার দিয়ে যাচ্ছি। ফেরার পথে খেয়ে যাব ইনশাল্লাহ। আমরা দুপুরের খাবারের প্রি অর্ডারের কাজ শেষ করে আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে এবং সাথে আনারস বাগান দেখতে দেখতে ছুটে চলেছি দার্জিলিং টিলার উদ্দেশ্যে। এই যে পাহাড়ে সারি সারি আনারস চাষ করা হচ্ছে, এটাতেও আছে, তবে এই দিকটাতে হচ্ছে লেবু চাষ করা হচ্ছে। পাহাড়ের ওই সাইডে আনারস। আমার লাস্ট 2টা ব্লগে, মানে আজকেরটার এর আগে যেই ব্লগটা করছি, 2টাতেই কমন জিনিস হচ্ছে আনারস। তখন ছিল রাঙ্গামাটির আনারস, আর আজকে ইনশাল্লাহ ট্রাই করবো হচ্ছে শ্রীমঙ্গলের আনারস। মোটামুটি সাইজ রাঙ্গামাটি থেকেও অনেক বড় বড় দেখা যাচ্ছে। 60 টাকা পিস। আর বড়টা কত? আমার খান টি গার্ডেনে প্রবেশের সময় এখানে নাম ঠিকানা এন্ট্রি করতে হয়। আমরা
গাড়ি পার্কিং করে প্রায় 10 মিনিট ধরে হাঁটতেছি। ওইখানে নাম ঠিকানা এন্ট্রি করে দিয়ে আসছি। তারপরে কোথায় যেতে হবে আমরা জানি না, এই রাস্তা ধরে হাঁটতেছি, দেখি কতটুকু যাওয়া যায়। আর এই যে হচ্ছে আমাদের গ্রুপ, এটা হচ্ছে একটা ছোট্ট ঝিরিধারা। আমরা অনেকক্ষণ হাঁটার পরেই এই যে একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ডে লেখা আছে যে দার্জিলিং টিলা এইদিকে, আবার এদিকে একটা রাস্তা আছে, আমরা এদিকে যাব না, সাইনবোর্ড যেদিকে আছে আমরা ওইদিকে যাচ্ছি। এখানেও কিন্তু তীর চিহ্ন দেওয়া আছে, তো তীর চিহ্ন ফলো করবেন। মানে টিলার মাঝখান দিয়ে রাস্তাটা, টিলাটা কেটে রাস্তাটা বানানো হয়েছে, দুই দিকেই চা বাগান। এটা হচ্ছে RK খান টি গার্ডেন। একটা আমার হাতে, আরেকটা ওই যে আকাশে উঠতেছে। আমরা দার্জিলিং টিলা থেকে বিদায় নিচ্ছি। এখন আমরা সম্ভবত হয় লাওয়াছড়া আর নয়তো মাধবপুর লেকের দিকে যাইতে পারি। আগে গাড়ির কাছে যাই, তারপরে দেখি কই কি করা যায়। আমরা লাওয়াছড়া যাওয়ার পথে একটু আউটসাইডে যাচ্ছি, এটা চা বাগানে। চা বাগানের নাম হচ্ছে নূরজাহান চা বাগান বা নূরজাহান টি গার্ডেন নামে পরিচিত। তো যাচ্ছি কিন্তু লাওয়াছড়া বনের ভিতর দিয়ে। ওয়েলকাম টু নূরজাহান টি গার্ডেন। আমরা এখন নূরজাহান টি গার্ডেনে আছি। আসলে দার্জিলিং টিলায়ও তো চা বাগানই দেখছি, এখানেও চা বাগান। মানে দার্জিলিং টিলায় ছিল অল্প, আর এখানেরটা সৌন্দর্যটা একটু বেশি। এখন ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি জানি না, তবে আসলে অবশ্যই নিজের চোখে বুঝতে পারবেন যে এটা সৌন্দর্যটা কতটুকু। নূরজাহান টি বাগানে আছে, ভিতরে নাকি কাজ চলতেছে, যে কারণে আমাদের এতটুকু পর্যন্ত আসতে দিছে, আর বেশি যাইতে দিতেছে না। তাই বাগানটা হয়তো ভালোভাবে ঘুরে দেখতে পারতেছি না। তো এখন চলে যাব ইনশাল্লাহ লাওয়াছড়ায়। তো সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আমরা যাচ্ছি মাধবপুর। আসলে লাওয়াছড়া যাওয়ার আগে কয়েকটা স্পট আছে, আমরা ওইগুলো ঘুরে দেখতেছি। আর মাধবপুর লেকে যাওয়ার সময় টিকিট কেটে যেতে হবে।
আমাদের এখন টিকিট কাটলাম, টিকিট কেটে ছুটে চলেছি। আপু টেস্ট কেমন? তো আমি রাঙ্গামাটি খাইছিলাম, ওইটা থেকে এটাই ভালো লাগতেছে। যেটা সবুজ এটা নিলে কিন্তু ঠকবেন, এটা এত রসালো হবে না, নিতে হবে একটু হলুদ দেখে, তাহলে আপনি স্বাদটা ভালো পাবেন। এই সামনের গেটে আমাদের টিকিট প্রদর্শন করা লাগছে, তারপর আমাদের এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে। কতক্ষণ যাইতে হবে জানি না, তবে যাই, দেখি কতক্ষণ যাওয়া লাগে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মাধবপুর লেক। লেকে এখনো কিছু শাপলা ফুল ফুটে আছে দেখা যাচ্ছে। শাপলা রোদ ওঠার সাথে সাথে ছোট হয়ে যায়। আজকে প্ল্যান মোতাবেক ভাবছিলাম যে অন্ততপক্ষে মাধবপুর লেকে এসে গোসল করব, এখানে সাইনবোর্ড দেখে তো আমি থ হয়ে গেলাম, হইল না। লেকের এখানে একটা টিলা আছে, লেকের ঠিক বাম পাশে, ডান পাশেও আছে, ডান পাশে একটা ছোট, এটা বাম পাশেটা একটু বড়। তো এটার উপরে উঠতেছি, মোটামুটি অনেকটা দূর হয়তো যাওয়া যায়। লেকের পরিমাণ শুনলাম যে প্রায় 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার দেখা সম্ভব না, আমরা উপরে উঠা যতটুকু সম্ভব দেখে চলে যাব। Sitting in the basement apartment I rented with you, remembering the holiday party we had with the crew. Romeo was roaming the garden, Saturday was spent in a parking lot, gave it all we got, it was so with you. আমরা এখন মাধবপুর লেক অর্থাৎ মাধবপুর লেক এবং লেক ভিউ টিলা থেকে বিদায় নিচ্ছি। হয়তো আপাতত এখন গিয়ে দুপুরের খাবার খাবো, তারপরে বাদবাকি কার্যক্রম করা হবে। তো চলুন, তো আমরা ঘুরে ফিরে সেই রংধনু রেস্টুরেন্টে চলে আসছি দুপুরের খাবার খাওয়ার জন্য। তো এখন অপেক্ষায় আছি খাবারের, এখনো খাবার দেয়নি। খাবার আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে দুপুরে কি কি খাচ্ছি। এই যে আমাদেরকে দিয়েছে আলুর ভর্তা, আর হচ্ছে মুরগি, কি মুরগি, কক মুরগি, সাদা ভাত, আর কিছু আছে ডাউল মনে থাকার কথা। তো বিসমিল্লাহ, আলু ভর্তা দিয়ে শুরু করতেছি। চলে সবকিছু এভারেজ। হাই গাইজ, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে লাউয়াছড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। 4টার দিকে টিকিট দেওয়া বন্ধ করে দিবে, আর যারা 4টার আগে ঢুকবে তারা 5টা পর্যন্ত লাউয়াছড়ার ভিতরে থাকতে পারবে, অবস্থান করতে পারবে। 5টার পরে হয়তো বের হয়ে যেতে হবে আর কি। তো লাউয়াছড়া গিয়ে আবার দেখা হচ্ছে।
আমরা টিকিট কেটে নিয়েছি, এখন ভিতরে প্রবেশ করতেছি। এই যে বানর সাহেব, এর আগেও এখানে এসে বানরই দেখে গেছে, আর কিছু দেখতে পারিনি। শ্রীমঙ্গলের সেই বিখ্যাত রেল লাইন, যা লাওয়াছড়া উদ্যানের মাঝখান দিয়ে গেছে। আমরা এখন এই রেল লাইনের এখানে আছি, রেল লাইন। অস্কার জয় হলিউড মুভি হ্যাঁ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 80 ডেজ, এটা শুটিং হয়েছে। এই জায়গায় না, হ্যাঁ, যে সেই জায়গা। আমরা ভিতরে যাইতেও পারি, দেখি গেলে আপনাদেরকে এটা আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করব। শুধু এই পাশে না, অপর পাশেও আছে। ভাই ঘুরতে ঘুরতে এই জায়গায় আসছে, এই জায়গায় নাকি আমার আছে জল শুটিং হয়েছে। আসলে আমার কাছে জল আছে, গরম জল লাগবে। চলেছে এখানে ফটোশুট, মডেল আর হচ্ছে ফটোগ্রাফার। লাওয়াছড়া আমাদের একটা লস প্রজেক্ট। আজকে থেকে 9 বছর আগে 2015 সালে আসছিলাম পকেটে 20 টাকা নিয়ে। এটার গল্প অন্য সময় বলবো। তখন আমরা স্টুডেন্ট কার্ড দেখিয়ে 10 টাকা করে ঢুকছিলাম। তো মানে তখন মনে হয় 20 টাকা ছিল টিকিটের দাম, এখন সেই টিকিট 115 টাকা। ঢুকে তো আমারই কিছুই দেখলাম না। আসলে এখানে যারা ফটোগ্রাফি করে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, তাদের হয়তো কিছুটা সুবিধা হয় আর ফটোগ্রাফি করতে। এছাড়া আমার মতে লাভ নাই, লস প্রজেক্ট। আমরা এখন আছি শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন, সীমান্ত 71-এ, বা এই জায়গাটাকে বধ্যভূমি নামেও চেনে। এখানে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি রয়েছে, এমনকি ধারণা করা যায় যে এখানে অনেক বাঙালিকে গণকবর দেওয়া হয়েছে। আমরা এখন আসেন জায়গাটা ঘুরে দেখি। এটা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের আদলে নির্মাণ করা হয়েছে। খুবই ছোট একটা ব্রিজ, জাস্ট এই জলাশয়টা পার হওয়ার জন্য। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো নাম আছে, যে শহীদদের নাম। আসলে এখানে কাকে কোথায় কবর দেওয়া হয়েছে কেউ জানে না। আমাদের এই ভ্রমণের সব খরচ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আদি নীলকণ্ঠ টি কেবিন, আমরা এখানে চলে আসছি অলরেডি। আসলে বাস 12টা 20-এ, তো এতক্ষণ কী করব সেই চিন্তা করে আমরা এখানে আসছি। হয়তো এখন 7 রঙের চা খাবো আমরা, যেখানে 7 রঙের বা 7 লেয়ারের চা পাওয়া যায়। 7 লেয়ারের চা খেয়ে আমরা চলে যাই রাতের খাবার খাওয়ার জন্য। রাতের খাবার হচ্ছে আমাদের রুটি, হচ্ছে গ্রিল, আর সাথে আছে সাদা পানি উইথ সালাদ। সালাদ এখনো আসে নাই, ওয়েটিং ফর সালাদ। মিস্টার আব্দুল্লাহ, টেস্ট কেমন? জায়গাটার টেস্ট কেমন? আব্দুল্লাহ, তা আমাদের একদিনের শ্রীমঙ্গল ট্যুর আপাতত শেষ হতে চললো। আমরা এখন বাসে আছি। আমি কোথায়? এই যে সব পাবলিক, আমি হচ্ছে ল আর হচ্ছে ম, বুঝছেন? আর বাকি সব কিছু ঠিক আছে। আল্লাহ হাফেজ।